এবার চীনের সামরিক দুর্বলতা খুঁজে পেলেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানকে ঘিরে বিশাল সামরিক কুচকাওয়াজ বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুললেও বিশেষজ্ঞদের মতে শক্তি প্রদর্শনের আড়ালে স্পষ্ট হয়েছে সেনাবাহিনীর ক্রমাগত ত্রুটিও। দ্রুত আধুনিক অস্ত্রভাণ্ডার বাড়লেও যৌথ যুদ্ধকৌশল, কেন্দ্রীয় কমান্ড এবং নন কমিশনড অফিসারদের নেতৃত্বগুলো চীন এখনও যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে, যা দেশটির সবচেয়ে বড় অস্বস্তির কারণ। 1986 সালের গোল্ডওয়াটার নিকোলাস আইন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে একক কমান্ডে আনার পথ তৈরি করেছিল। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা ও ইরানি জিম্মি উদ্ধারে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে গড়ে ওঠে এই সংস্কার, যার ফলে মার্কিন সেনারা আজ যে কোনো সামরিক থিয়েটারে নৌ, স্থল ও আকাশ বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন, বিশ্বের অন্য কোনো সেনাবাহিনী এতটা সমন্বিতভাবে কাজ করতে সক্ষম হয়নি যতটা মার্কিন বাহিনী এখন করতে পারে। এর বিপরীতে মার্কিন গবেষণা সংস্থা র্যান্ডে একটি রিপোর্টে স্বীকার করেছে, চীন এখনও যৌথ বাহিনী পরিচালনায় পিছিয়ে। যৌথ কমান্ডার তৈরিতে ঘাটতি, বিভিন্ন শাখার সেনাদের একসঙ্গে প্রশিক্ষণের অভাব, এমনকি কমান্ড কাঠামো গড়ে তুলতে না পারাই পিএল এর বড় দুর্বলতা। চীনের কমিউনিস্ট রাজনৈতিক কাঠামো সেনাদের মধ্যে আস্থা ও দলের বদলে ভয় তৈরি করেছে। দলীয় আনুগত্যে ব্যর্থ হলেই যে কোনো জেনারেল বা কমান্ডার মুহূর্তে অপসারিত হতে পারেন। এমন এক অস্থিরতা সব স্তরের কর্মকর্তাদের উদ্যোগী হতে নিরুৎসাহিত করেছে। MITর চীন গবেষকের বিশ্লেষক বলছে, এই পাল্টাপার্জের আতঙ্ক সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে শুরু করে নিচের র্যাঙ্ক পর্যন্ত ছড়িয়ে পড়ছে, যার ফলে নেতৃত্ব ও সমন্বয়ে ভয়াবহ অচলাবস্থা দেখা দিয়েছে। চীনের সেনাবাহিনীর দুর্বল দিকগুলোর একটি হলো নিম্ন পদস্থ নেতৃত্বের অভাব। যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য NCO বা নন কমিশন অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত সার্জেন্ট ও কর্পোরালরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে পুরো যুদ্ধ পরিকল্পনাকে এগিয়ে নেন। এ কারণেই তাদের সামরিক মেরুদণ্ড বলা হয়। কিন্তু চীনে একই স্তরের অফিসারদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সীমিত। কঠোর কেন্দ্রীভূত কাঠামো এবং স্বৈরশাসনের কারণে তারা কৌশলগত ঝুঁকি নিতে ভয় পান, ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত ও স্বতঃস্ফূর্ত উদ্যোগ দেখা যায় না। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার ব্যর্থতা এই সত্যকে স্পষ্ট করেছে। কিয়েভ দখলের পরিকল্পনা ছিল শক অ্যান্ড অ, অর্থাৎ বহুমুখী আক্রমণের মার্কিন ধাঁচের যৌথ অভিযান। কিন্তু নিম্নপদস্থ নেতৃত্বের ঘাটতি ও সমন্বয়ের অভাবে সেই পরিকল্পনা প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ে। বিশেষজ্ঞদের মতে চীনের অবস্থাও আলাদা নয়। প্রচুর ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র থাকা সত্ত্বেও যুদ্ধের অনিশ্চয়তা সামলাতে দক্ষ ও স্বাধীন নেতৃত্ব ছাড়া এই হার্ডওয়্যার কার্যকর হবে না। চীনের সামরিক শক্তি নিয়ে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন বাহিনীর সেই পুরনো শিক্ষা মানুষ হার্ডওয়্যারের চেয়ে গুরুত্বপূর্ণ আর গুণগত মান সংখ্যার চেয়ে শক্তিশালী। তাদের মতে চীনের দ্রুত সামরিক সরঞ্জাম বৃদ্ধি এই মৌলিক নীতিকে উপেক্ষা করছে। আধুনিক অস্ত্রের পাহাড় গড়ে তুললেও যোগ্য জনবল ও সমন্বিত যুদ্ধকৌশল ছাড়া সেই অস্ত্রভাণ্ডার বাস্তব সংঘাতে সীমিত প্রভাবই ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য কোনো সংঘাতে চীনের কাঠামোগত দুর্বলতাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় কৌশলগত সুবিধা। যৌথ বাহিনীর সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং নন কমিশন অফিসারদের সক্রিয় নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে যে কোনো আকস্মিক পরিস্থিতিতে এগিয়ে রাখবে। চীনের আধুনিক অস্ত্রভাণ্ডার যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত যুদ্ধের ফলাফল নির্ভর করবে দক্ষ মানব সম্পদ ও কার্যকর নেতৃত্বের উপর।